বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ডিস্টেন্স মোডে 2026 থেকে 27 নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছোট ছোট ভাই ও বোনেরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ডিস্টেন্স মোডে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি দেখে যদি তুমি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে হয়তো তোমাকে এর জন্য পরে পস্তাতে হতে পারে। কারণ বর্তমানে ইউটিউবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ডিস্টেন্স মোডে অ্যাডমিশন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও এবং তথ্য দেখতে পাচ্ছি। অনেক ভিডিওতে বলা হচ্ছে যে অ্যাডমিশন শুরু হয়ে গেছে বা অ্যাডমিশনের নোটিশ বেরিয়ে গেছে, কিন্তু তোমাদের এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কোনো ইউটিউব ভিডিও দেখে সরাসরি অ্যাডমিশনের জন্য পেমেন্ট করে দেবে না। কারণ সেই ভিডিওতে দেওয়া লিঙ্ক সব সময় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল লিঙ্ক নাও হতে পারে, সেটি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা ব্যক্তিগত পেমেন্ট লিঙ্কও হতে পারে। ভুল জায়গায় টাকা পেমেন্ট করলে পরবর্তীতে সেই টাকা তোমরা আর ফেরত পাবে না এবং তোমাদের অ্যাডমিশন নিশ্চিত হবে না। তাই আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে অফিসিয়াল ইনফরমেশন যাচাই করে পুরো বিষয়টি সহজেই তুলে ধরব। আমরা প্রথমেই দেখব বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল অফ ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন বা CDO এর পক্ষ থেকে 2026-27 শিক্ষাবর্ষের জন্য সত্যি কি কোনো অফিসিয়ালি অ্যাডমিশন নোটিশ প্রকাশ করা হয়েছে কিনা। তারপর দেখব কোন কোর্সে কোন কোর্সে অ্যাডমিশন নেওয়া যাবে, কারা কারা অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে, অ্যাডমিশনের আবেদন কিভাবে করতে হবে, কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফি এবং কোর্স ফি কত এবং কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস কীভাবে ভেরিফাইড করবে, ABC ID কার্ড এবং DEB কার্ড কীভাবে তৈরি করবে, অ্যাডমিশনের পর এক্সামিনেশন ও অন্যান্য একাডেমিক প্রসেস কীভাবে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট আর কোনটা থার্ড পার্টি ওয়েবসাইট, সেটাও তোমাদেরকে পরিষ্কার করে আমি বুঝিয়ে দেবো। বর্তমান বিশ্ববিদ্যালয়ে CDO এর অফিসিয়াল পোর্টালে ডিস্টেন্স মোডে PG অ্যাডমিশনের জন্য সরাসরি অ্যাডমিশন প্রসেস দেওয়া রয়েছে এবং সেখানে AEC এবং DEB কার্ডের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে। তাই তোমাদের কাছে অনুরোধ, কোনো ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে তাড়াহুড়ো করে তোমরা অ্যাডমিশন নিও না, পেমেন্ট করো না। আগে যাচাই করবে ওয়েবসাইট থেকে, মানে ইউনিভার্সিটি থেকে আদেও কোনো অ্যাডমিশনের জন্য নোটিশ বার হয়েছে কিনা, এলিজিবিলিটি কি মিশিয়ে এবং সমস্ত তথ্য ভালোভাবে বুঝে তারপরে তোমরা অ্যাডমিশনের সিদ্ধান্ত নেবে। কারণ একটা ভুল লিঙ্কে পেমেন্ট করার কারণে তোমাদের কষ্টের টাকা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণেই আজকের ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে প্রথমে অ্যাডমিশন প্রসেস শুরু করব, দেন অ্যাডমিশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, অ্যাডমিশন ভেরিফিকেশান, কোর্স ডিটেলস, এই ব্যাপারে আমি সমস্ত কিছু শেয়ার করব। তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে অ্যাডমিশন কবে থেকে চালু হবে কিংবা অ্যাডমিশনের ডেট বার হয়েছে কিনা, আর 2026-27 শিক্ষাবর্ষে যে তথ্যগুলি, অ্যাডমিশনের যে তথ্যগুলি পাওয়া যাচ্ছে, বিভিন্ন ইউটিউবে ভিডিও করছে মানুষ, এগুলি সত্যি কিনা, এই বিষয়টা নিয়েই আমি তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো প্রথমে আমরা দেখে নেব কোন কোর্সে অ্যাডমিশন নেওয়া যাবে, অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারে কারা, অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে, কোন ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফি, কোর্স ফি কত, কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস কীভাবে ভেরিফিকেশন হবে, এই বিষয়ে তোমরা আমি আগে তোমাদের সঙ্গে বলে নেব। তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আদৌ কি কোনো অ্যাডমিশন নোটিশ ওয়েবসাইট থেকে 2026 শিক্ষাবর্ষে বেরিয়েছে নাকি যেসব ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলি ফেক, এই বিষয়ে আমি সম্পূর্ণ তথ্য আজকে আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। একদম জেনুইন তথ্য তুমি আমাদের থেকে পাবে। তো 2026 সালে এক্সামিনেশন যারা বর্ধমান ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স মোডে মাস্টার্স ডিগ্রি করতে চাইছো, বর্তমানে তথ্য অনুযায়ী 2026-এ অ্যাডমিশন চলছে, আবেদন করার সুযোগ রয়েছে এবং শেষ তারিখ 10ই সেপ্টেম্বর 2026 বলে একাধিক আপডেট, মানে অ্যাডমিশন আপডেটে উল্লেখ করা হয়েছে। তো এই আপডেটটা কি আদেও ইউনিভার্সিটি থেকে করা হয়েছে নাকি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বেরিয়েছে, তো এই বিষয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যেই বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবে। এখন জানবো কোন বিষয়ে MA করা যাবে। MA বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়গুলিতে তোমরা MA করতে পারবে ডিস্টেন্স মোডে। MA তোমাদের সাধারণত 2 বছরের হয়। সেকেন্ড ইয়ারের মানে হচ্ছে পার্ট ওয়াইজ হয়, পার্ট 1 এবং পার্ট 2। তো পার্ট 1-এ তোমাদেরকে 4টে পেপার থাকবে, মানে ফার্স্ট ইয়ারে তোমাদের 4টে পেপার থাকবে এবং সেকেন্ড ইয়ার মানে পার্ট 2-এ তোমাদের 4টে পেপার থাকবে। কারা অ্যাডমিশন, মানে কারা ডিস্টেন্স মোডে অ্যাডমিশন নিতে পারবে, যারা অনার্সের স্টুডেন্ট আছো, গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও নিতে পারবে, যারা ফার্স্ট কোর্সে পড়াশোনা করেছো জেনারেল ডিগ্রি তারাও অ্যাডমিশন নিতে পারবে। তো পাস কোর্সের ক্ষেত্রে তো সাবজেক্ট ডিগ্রি লেভেলে
হ্যাঁ 300 মার্কসের, মানে তোমরা পাস কোর্সে পড়াশোনা করেছো এবং তোমাদের পাস কোর্সে তো প্রধানত দুটো মেন সাবজেক্ট থাকে, তো সেই দুটো মেন সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট নিয়েই তোমরা অ্যাডমিশন নেবে, তাহলে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু ভুলবশত তোমরা যদি জিই সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ভেরিফিকেশনের সময় ক্যান্সেল হয়ে যেতেও পারে। বিস্তারিত তথ্য তোমরা স্ক্রিনে দেখে নাও, আমি স্ক্রিনে সমস্ত কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে লিখে দিয়েছি, তোমরা আমার কথা শোনার পাশাপাশি অবশ্যই স্ক্রিনের লেখাগুলো পড়ে নেবে। আর যারা অন্য সাবজেক্টে ইতিমধ্যে এমএ করেছো, আবারও চাইছো অন্য একটা সাবজেক্টে এমএ করবে, তো অবশ্যই তারাও অ্যাডমিশন নিতে পারো, এতে কোনো সমস্যা হবে না। অ্যাডমিশন ফি সাম্প্রতিক 2025-26 অফিসিয়ালের ফ্রি অনুযায়ী বর্ধমান সেন্টার মানে মেন ক্যাম্পাসে 8,000 টাকা, আর অধার মানে আলাদা যেসব স্টাডি সেন্টারগুলি আছে বর্ধমান ইউনিভার্সিটির, সেখানে যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে 8,500 টাকা। রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের 500 টাকা দিতে হচ্ছে, এবং এমএ এক্সামিনেশন ফি ছিল প্রায় 1,000 টাকা পার ইয়ারে তোমাদেরকে 1,000 টাকা এক্সামিনেশন ফি, আর ভর্তির ফি আমি তোমাদের সঙ্গে ভিডিওতেই শেয়ার করে দেবো। তবে 2026-এ ফাইনাল ফি পেমেন্ট করার আগে পোর্টাল প্রদর্শিত অ্যামাউন্টটাই ফাইনাল ধরে নেবে, কারণ 2026-এ ফিস সার্কুলার পরিবর্তন হয়ে থাকতে পারে। এবিসি আইডি প্লাস ডিইবি আইডি বর্তমানে 2026 সালে ডিস্টেন্সে অ্যাডমিশনের ক্ষেত্রে এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। এবিসি আইডি কার্ড, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, ডিইবি আইডি ডিস্টেন্স এডুকেশন। অ্যাডমিশন করার আগে এগুলো তৈরি করে রাখা উচিত। সাম্প্রতিক 2026-এ অ্যাডমিশন ইনফরমেশন এবং এবিসি আইডি এবং ডিবি আইডি প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। অনলাইন এবার আমরা জানবো তোমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। সাধারণত প্রসেসগুলি হলো স্টেপ 1 বর্তমান ইউনিভার্সিটি সিডিওই অ্যাডমিশন পোর্টালে যেতে হবে। স্টেপ 2 রেজিস্ট্রেশন করতে হবে, নিজের নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, একাডেমিক ডিটেলস দিতে হবে। যে সাবজেক্ট মাস্টার্স ডিগ্রি করতে চাইছো সেই সাবজেক্ট নির্বাচন করবে। স্টাডি সেন্টার যদি নিতে চাও তাহলে স্টাডি সেন্টার নির্বাচন করবে। প্রয়োজনীয় যেসব ডকুমেন্টসগুলি আছে, মাধ্যমিকের মার্কশিট, হায়ার সেকেন্ডারির মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যদি থাকে দেবে, না থাকলে এটা ম্যান্ডেটরি নয়, না দিলেও কোনো সমস্যা নেই। আধার কার্ড, ফটো, সিগনেচার, এবিসি আইডি কার্ড, যদি এসটি এসসি ওবিসি যদি থেকে থাকে তাহলে তুমি দেবে, না হলে জেনারেল অ্যাডমিশন নিয়ে নেবে। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন হলে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হতে পারে। মানে এগুলো যদি তোমরা ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেলে এবং ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফাইড এর জন্য ডাকা হবে। যদি স্টাডি সেন্টারে তোমরা অ্যাডমিশন নাও তাহলে স্টাডি সেন্টার থেকে তোমাদেরকে ফোন করা হবে, ফোন করে তোমাদের ডকুমেন্টসগুলো, যেসব ডকুমেন্টস নিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা যাবে। তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হলে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। ডিস্টেন্স এডুকেশন কীভাবে চলবে? সিডিওই এর উদ্দেশ্য হলো চাকরি, অন্যান্য কাজের পাশাপাশি ডিস্টেন্স মোডে ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করার সুযোগ দেওয়া। ওয়েবসাইট ডিস্টেন্স লার্নিংয়ের কথা উল্লেখ করা হয়েছে। এখানে সাধারণত স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করা হবে, অ্যাসাইনমেন্ট এবং এক্সামিনেশন রেজাল্ট এই ধরনের 2026 সালে জুলাই সিজন। এখন বর্তমানে অনেক ইউটিউব ভিডিওই দেখছি যে 2026 সালে অ্যাডমিশান চালু হয়ে গেছে, আর এটা চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। এই বিষয়টি নিয়েই আমার আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য। যারা ছোট ছোট ভাই বোন আছো, অনেক কষ্ট করে পড়াশোনা করছো, তো ইউটিউবে এখন অনেক ভিডিওই দেখছি যে বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্স মোডে অনলাইন অ্যাডমিশন চালু হয়ে গেছে, কিন্তু আমি খুবই ভালোভাবে ওয়েবসাইট চেক করলাম। তো আমি ওয়েবসাইট চেক করার পরে কোনো রকম অ্যাডমিশন নোটিশ খুঁজে পেলাম না, অথচ অন্যান্য ভিডিওতে দেখা ওয়েবসাইট লিঙ্ক সহ ওয়েবসাইটের লিঙ্ক ঠিকই দিয়ে দিচ্ছে, কিন্তু ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে যখন তোমরা খুঁজছো যে অ্যাডমিশন আপডেটগুলি, সেগুলো কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। অতএব তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই মেন ক্যাম্পাসে গিয়ে একবার খোঁজ নাও। ওয়েবসাইট বা পরিচিত কেউ যদি থাকে তাদের থেকে তোমরা খোঁজ নিয়ে ভালোভাবে ওয়েবসাইট চেক করে দেন তোমরা অ্যাডমিশন নাও। কোনো ইউটিউবের থার্ড পার্টির লিঙ্ক দেখে যদি তোমরা অ্যাডমিশন নাও, এতে পরবর্তীকালে তোমরা সমস্যার সম্মুখীন হতে পারো। তো আমার ভিডিও করার এটাই মেন উদ্দেশ্য ছিল। আর যারা আমার ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এখানে জেনুইন তথ্যই তোমরা পাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যদি বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে যদি
অ্যাডমিশনের ডেট দেওয়া হয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর ভিডিওর মাধ্যমে জানাতে আমাদের দেরি হলেও তোমরা আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সমস্ত ইনফরমেশান সবার আগে পেয়ে যাবে। আমাদের স্টাফ মেম্বার সবসময় তোমাদেরকে রিপ্লাইয়ের জন্য থাকে আর সমস্ত আপডেট শেয়ার করে থাকে গ্রুপে। তো তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করা হলো। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো ভালোভাবে ভেরিফাইড করে তাই অ্যাডমিশন নাও। কোনো ইউটিউবে থার্ড পার্টি লিঙ্ক থেকে তোমরা ভুল করেও যেন অ্যাডমিশন নিও না। আর যারা নতুন আর এছাড়া আমার চ্যানেলে যদি তোমরা নিও না। আর পরবর্তীকালে যদি অ্যাডমিশন নিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমি পাই তাহলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। আর আমাদের কোচিং সেন্টার হচ্ছে আমডাঙ্গা সন্তোষপুরে অবস্থিত। যারা বর্ধমান ইউনিভার্সিটির নোট সাজেশন অ্যাসাইনমেন্টের আনসার চাইছো তারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে পারো। খুবই স্বল্প মূল্যে আমাদের সব কিছু হাত কপি পেয়ে যাবে। যদি হাত কপি নিতে চাও সেটা হোম ডেলিভারি হয়েছে। এছাড়া তোমরা আমাদের একাডেমিতে একটি সরাসরি নোট সংগ্রহ করতে পারো। থ্যাংক ইউ। যদি দেখা যাবে স্টাডি অনলাইন একাডেমির সাথে থেকে।